আইসিডিএসে সুপারভাইজার নিয়োগ নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ। মোট কতজন চাকরি পেতে চলেছেন, কী নির্দেশ দিয়েছে আদালত, এই সব কিছু জানতে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে। তাই আইসিডিএসে নিয়োগ সংক্রান্ত জট ও তার সমাধান সম্পর্কে জানার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যারা আজ আমাদের এই কেরিয়ার ও পেশা চ্যানেলকে নতুন শুনছেন বা দেখছেন, তাদেরকে বলবো আপনারা কেরিয়ারের উন্নতি ও লাভের স্বার্থে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চ্যানেলটি কতটা জরুরি সে সম্বন্ধে জানতে চ্যানেলের মেন প্রোফাইল ঘুরে আসতে পারেন এই ভিডিওটির শেষে। আর চ্যানেলের পুরনো যারা বন্ধু রয়েছেন, দিন দিন এতটা আস্থা দেখাচ্ছেন চ্যানেলের প্রতি, তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সম্প্রতি আইসিডিএসে সুপারভাইজার নিয়োগ নিয়ে হাইকোর্ট বড় নির্দেশ দিল। রাজ্য সরকার একটি নির্দেশ অমান্য করে সুপারভাইজার নিয়োগ নিয়ে সেই নিয়োগ প্রক্রিয়া চালু রেখে যায় বলে অভিযোগ, এবং অভিযোগ প্যানেল প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রেখেছিল রাজ্য। অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে ২৬ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটল। ৪০৯ জন কর্মী সুপারভাইজার পদে নিয়োগ করে থমকে গেলে চলবে না। সেখানে বলা হচ্ছে মোট ১৭২৯ জনকেই নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে, এমনই নির্দেশ আদালতের। মামলার বয়ান অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল ১৯৯৮ সালে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৯ সালে। ৩,৪৫৮টি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৫ সালের ১৫ই সেপ্টেম্বরে নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ রয়েছে মোট শূন্য পদের ৫০% অঙ্গনওয়াড়ি কর্মী থেকে পদোন্নতির ভিত্তিতেই নিয়োগ করতে হবে। অভিযোগ যে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র ৪২২টি শূন্য পদ রেখে বাকি ৩,০৩৬ শূন্য পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেয়। রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় গত ১৯শে সেপ্টেম্বর ২০২৩ সালে রাজ্য সরকারকে নির্দেশ দেন ৫০% শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকেই পদোন্নতির ভিত্তিতে নিতে হবে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে যায় বলে অভিযোগ। অঙ্গনওয়াড়ির কর্মীদের প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। ১১৫২ জনের একটি মেধা তালিকাও প্রকাশ করে তারা, যারা পরবর্তীতে ভাইভাতে বসতে পারবে। অভিযোগ প্যানেল প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রাখে রাজ্য, তাই মেধা তালিকাভুক্ত ২০০ অঙ্গনওয়াড়ি কর্মী ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ১৩ই জানুয়ারি ২০২৪ সালে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে, তবে সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। ৩০ জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক ৫০% অঙ্গনওয়াড়ির সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে, কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা না মেনে নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে, যা সম্পূর্ণভাবে বেআইনি। যাতে ৫০% সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ির কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করা হয়, সেই মোতাবেক নির্দেশ দেওয়ার জন্য আদালতে দাবি জানান তিনি। শুনানির পর বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ দেন, যেহেতু বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ নেই, তাই রাজ্য সরকার ও পিএসসিকে ৫০% সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ির কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে বলে জানান। ৩,৪৫৮টি শূন্য পদের মধ্যে ১৭২৯ জনকে অঙ্গনওয়াড়ির কর্মীদের মধ্যে থেকেই নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। ১২ই এপ্রিল ২০২৪ যে ৪০৯ জনের প্রমোশনাল পদে নিয়োগের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, তার নিয়োগ সরকার চালিয়ে যেতে পারবে। বাকি শূন্য পদে ১১৫২ জনের মেধা তালিকা থেকেই নিয়োগ করতে হবে। যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন,
তাই রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। আজকের ভিডিওতে যতটুকু আপডেট পেলেন, আগামী দিনেও আপনাদের এভাবেই তথ্য প্রদান করা হবে এই চ্যানেল থেকে। কেরিয়ার সম্বন্ধে নিত্য নতুন আপডেটস পেতে, কেরিয়ার টিপস, চাকরির খবর এবং নানা ধরনের ছোট বড় ব্যবসা ও পেশার হদিশ পেতে কেরিয়ার ও পেশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে এই চ্যানেলের সমস্ত নতুন আপলোডেড ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায়। আগামী দিনেও এই চ্যানেল শুধু আপনাদের ভালোবাসার বিনিময়ে আপনার কেরিয়ারকে স্ট্রং করতে আরও নানান ধরনের পেশার খবর নিয়ে হাজির থাকবে। পড়াশোনার পাশাপাশি এই চ্যানেলটি ফলো করতে শুরু করুন আজ থেকেই। লাভ আপনার, পরিষেবা আমাদের। ধন্যবাদ।